সুশোভন, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এটা কি হলো ম্যাডাম? আমি কাজে দুটোটা ভুলেছি। বাবা, চমৎকার। আশীর্বাদ করি তোর খুব সুন্দর থেকে একটা বর আসুক। আশীর্বাদের কি ছিরি? ও নিজের হাতে কাটা সুতা তৈরির কাপড়। আচ্ছা, শিগগির মমতার জমিদার বর হোক। তার চেয়ে আশীর্বাদ শিগগির মমতার মডেল হোক। এক এক সময় একটু করে বৌদি, সেই থেকে তোমার বৌদিই হয় না। তোমার দাদা যেন দিন দিন পাল্টে যাচ্ছে। ছোট কিছু কিছু পারবে না, তাই ওকে বলতে পারি না তুমি যাও। তাই যদি বলতে থাকো তাহলে আমি তো আগে ঘৃণা করতাম। আমার একটা মিটিং আছে, জরুরি মিটিং। বরং তোমরা বসো। হ্যাঁ, ভালো কথা। অমিতাভ, এই 1922-এ এলাহাবাদ কোর্ট একটা জাজমেন্ট আছে, ওটা বার করে রেখো। কাজে লাগবে। হ্যাঁ, ও কাল সকালে আসতে বলবে। আজ আপনারা আমাকে পাড়া করে যে সম্মান দেখালেন, আমি যেন তার উপযুক্ত হতে পারি, আপনাদের কাছে এই প্রার্থনাই করি। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আরো বড় হও, তুমি আরো বড় হও। সবই আপনারা আশীর্বাদ। তো যাকে ঘোষ, আপনি এই পথেই যাবেন? হ্যাঁ, এদিকেই যাবেন। আচ্ছা, চলি। নমস্কার। আরে আমার সঙ্গে ফাজলামি নেই করো, ফাজলামি নেই করো। জানতা है जिंदगी मत करो हमको हम नूटू ब्याह मुखर्जी का हो ब्याह तुम्हारा तुरंग ठोक देगा। नूट ब्याह कौन राज ब्याह है बाबा? नूटू ब्याह मुखर्जी का नहीं चिंता है? नहीं चिंता है। ये तल्लादेर सेरा उकिल है, देश सेवक है, देशेर नूटू ब्याह मुखर्जी जिंदाबाद है, जिंदाबाद है। और देखो फिटन में जाता है। हाँ बाबा, नूटू ब्याह मुखर्जी जिंदाबाद है, जिंदाबाद है। ये लखन আমার মিটিং এ যাওয়ার সময় জামা কাপড় তৈরি করে রাখবে, আর বেরোবো। মা, বাবু এসে গেছেন তাই নাকি? হ্যাঁ, মুখুদা তুই মিষ্টি খাওয়াটা নিয়ে যাচ্ছি। মা কই রে মুখুদা, তাড়াতাড়ি আয়। যাচ্ছি মা। তুই নাকি আবার বেরোচ্ছ? হ্যাঁ, ওই হামিদুল হক সাহেবের বাড়িতে একটা জরুরি মিটিং আছে, 5 জন গণ্যমান্য লোক আসবে। একটা কথা বলবো ভাবছিলাম। কি গো? হ্যাঁ বলো। বলছিলাম শ্যামার বিয়ে দেবে না? কেন? কেন কি গো, 21-22 বছর বয়স হলো। হ্যাঁ নাকি? পাত্রটা তো দেখেছো কিছু? কি আশ্চর্য, পাত্র আমি দেখবো? তাও তো বটে। তাহলে বলো লোকজন লাগায়। তাছাড়া অরুণেরও তো বিয়ে দিতে হয়। কল্যাণী ঠাকুর তো আর কতকাল মেয়ে নিয়ে বসে থাকবে? বারে, তুমি তো বলেছিলে যে বরুণ ফিরলে তবে অরুণের বিয়ে দেবে। তো সেবাবু তো বছরের মধ্যে 9 মাস থাকেন জেলের ভেতরে, আর 3 মাস থাকেন জেলের বাইরে। তখন জানো বিমলা, এই সুশোভনটা একটা ব্যবস্থা করতে হবে। আজকে কোর্ট থেকে ফেরার সময় দেখি রাস্তায় দাঁড়িয়ে মাতলামি করছে। একটা মাতাল, অপদার্থ, চোর। কি কখনো আশ্রয় দিয়েছে না? ও কথা বলো না। কল্যাণী ঠাকুরকে শুনলে কি ভাববে বলতো? কল্যাণী কি ভাববে? কল্যাণী কি ভাববে? এই কল্যাণী হয়েছে আমার নীলকণ্ঠের হিস। মনে করো যেন বিদেশ ঘুরে, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক কিন্তু বড্ড দেরি করে ফেলছি। তাই হলো কি করি বলো? এই গাছ থেকে
একটা দিক দাঁত পারলুম। তারপরে এই দেখো বেগুন, ঢেঁড়স, আবার পুঁই শাক, কলমি শাক, সব টাটকা গো। ভালো করে চচ্চড়ি করো। আর এ হয়েছে, কষ্ট তো আমার কিছু হবে না দিদি, কষ্ট হবে তোমারই। এই আক্রোশটাক পথ ভেঙে তোমার শহরে যেতে হবে, তারপর ঘরে ঘরে গিয়ে সব নতুন কাজ বুঝিয়ে দিতে হবে, তারপর নতুন নতুন জিনিসের অর্ডার নেবে। হ্যাঁ মমতা, ওদের ছুটি দিবি না? তুমি রেডি? ছুটি, আজ তোমাদের ছুটি। চলো, শাড়িটা পাল্টে নেবো না? ছুটি পেলেই খুশি। চলো, আমি তো এগোয় আছি। সত্যি কথা বলতে কি নটু, মডার্ন পলিটিক্সের এইসব আন্দোলন আমি বুঝতে পারি না বাবু। আরে জেলে যদি সবাই যাবে তো কাজ করবে কে? হ্যাঁ, এই কথাটাই লাস্ট মুভমেন্টে আমি আমার বড় ছেলেকে বোঝাবার চেষ্টা করেছিলাম। বলেছিলাম যে বাপু হে, দেশের আগে অন্ন বস্ত্রের সংস্থান করো, জেলে যাওয়ার চেয়ে সেটা অনেক বড় কাজ। তা মুখে কোনো প্রতিবাদ করলো না, কিন্তু সেই দিন বিকেলই অ্যারেস্টেড হলো। 2 বছর নষ্ট করে এবারে ফাইনাল পরীক্ষা দিয়েছে। আর আমার ছোট ছেলে তো এই বাড়িতে দেখেনি, বেইলুতে ছিল, এখন হিজলিতে ট্রান্সফার। বড়টির এবার বিয়ে দাও হে, সব সেরে যাবে। সব হলো এক ধরনের হিস্টিরিয়া। বিয়ে তো একদিনে হয়েই যেত, কিন্তু জেলে তো আর ছাদনা তলা পাতা যায় না। তা তো বটেই। ভালো কথা নটু, তুমি কি ছেলের বিয়ে কোথাও ঠিক করেছো? হ্যাঁ, মানে অনেকদিন আগে আমার স্ত্রী কথা দিয়েছিলেন। আমিও অবশ্য, দেখো, কথাটা বলা বোধ হয় আমার উচিত হচ্ছে না, কিন্তু শহরে এক মাতাল ঘুরে বেড়ায়, সবাই তাকে নুটুবাবুর বেড়াই বলে খ্যাপায়। সেদিন আমাদের বাড়িতে এক বিধবা মহিলা এসেছিলেন, এই হাতে তৈরি জামা, টেবিল ক্লথ এইসব বিক্রি করতে। বাড়ির মেয়েরা বলল তোমার বেয়ান। তা কথা কি এদের কাছেই তোমাদের দেওয়া আছে? আগে হ্যাঁ, এরাই আমার হবু বেয়াই আর বেয়ান। না 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 না, এই কাজ তুমি করো না নটু। কঙ্কনার ন্যায়রত্নের বংশ তোমরা, তুমি সেই বংশের গৌরব। এরকম ছোট কাজ তুমি করো না। কি চাই? একে দিঠাউরন এলেন, সঙ্গে এলুম, তাই ভাবলুম ডাঠা উঠে একটা পেন দাম করে যায়। এটি তোমার সেই চাষি বীর নয়, যাকে নিয়ে কঙ্কনার বাবুদের সঙ্গে তোমার লড়াই? আরে হ্যাঁ, আসল কাজের জন্যই তো তোমায় কনগ্রাচুলেট করা হয়নি। কি ব্যাপার? কঙ্কনার বাবুরা একেবারে বদলে গিয়েছে রে। তাই নাকি? হ্যাঁ, ওখানে আমার কিছু জমি জিরেট আছে। আচ্ছা, গিয়েছিলাম। আচ্ছা। তা বড়বাবু তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। বললেন নুটু পুরুষ সিংহ, ওর উপর আমার রাগ তো নেই, বরং তাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, অল্প বয়সে মানুষ একদিকটাই দেখে, দুদিক দেখতে চায় না। সে বয়সে ওদের দোষটাই আমার চোখে পড়েছিল, কিন্তু আজ দেখছি ওদের গুণও যথেষ্ট আছে। তাহলে আমি যাই দেখা। হ্যাঁ, এসো। আগে আমি উঠলাম নটু। সে কি, এর মধ্যে একটু মিষ্টিমুখ করে যেন অন্তত। সে আর একদিন হবে খুন। আচ্ছা। তোমার ছেলেকে পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আলাপ করব। 100 বার 100 বার। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, নমস্কার। নটু, এই সেই লোকটা না? আগে হ্যাঁ। না নটু না, তোমার মতো লোকের ছি 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 ছি। বেজনাথ, বাবুকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। যাও। হ্যাঁ চলো। জানো নটুদা, আজ আমার মুখ দিয়ে রক্ত উঠল। দারোয়ান! নটুদা, আমায় 10টা টাকা দেবে? ডাক্তার সাহেব 8 টাকার কমে দেখেন না। दारोगान! हुजूर, इसे निकाल दो घर से। खड़े खड़े मुंह क्या देख रहे हो? इसे निकाल दो घर से। इसे निकाल दो घर से। আমাকে বার করে দেবে দুটোদা? দারোয়ান, না না, আমি যাচ্ছি। लाइन के अंदर मत आने देना, नहीं तो नौकरी तुम्हारा चला जाएगा।
चलिए बाबू, आइए आइए आइए। जाता है, चलिए बाबू, समझाता है। I have no desire to live. I want to die. I want to die. I want to die.